আমার চোখে দেখা বাংলাদেশের 3টা জানাজা আমি চোখে দেখেছি। যে 3টা জানাজা বিরল, বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ ছিল 3টা জানাজা। আমি 1 নম্বর জানাজা দেখেছি বেগম জিয়া, 3বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার জানাজা দেখেছি। লক্ষ লক্ষ মানুষের সমাগম, এমন একজন ব্যক্তি ইমাম হয়েছে যিনি বাংলাদেশ নয় গোটা এশিয়া মহাদেশের ভিতরে 5 জন যদি শ্রেষ্ঠ গ্রেট মূর্তি থাকে তার ভিতরে একজন। এত বড় একজন আলেমে দ্বীন, মুত্তাকিওয়ালা আল্লাহর ওলি, তার জানাজার ইমাম হয়েছে। তার কপাল কত ভালো, নামাজের পরে যার লাশটা কবরে নিয়ে গেছে, বড় বড় 2 জন আলেমের কাঁধে নিয়ে লাশটা কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। কারণ হইল বেগম জিয়া এমন ছিলেন, হ্যাঁ ইসলামের পরিপূর্ণ ইসলাম মানতেন না, কিন্তু ওলামা আলেমদেরকে, কোরআন মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতেন, আলেমদেরকে ভালোবাসতেন, মাদ্রাসা মসজিদকে ভালোবাসতেন। আল্লাহ তাআলা কোরআনকে ভালোবাসা, আলেমদেরকে ভালোবাসার কারণে এমন নজির দুনিয়াতে দেখিয়েছেন যে বাংলাদেশে এমন ইতিহাস আর জানাজার হয় নাই। কথা বলেন না কেন? বাংলাদেশের ইতিহাসে এমন হয় নাই আর জানাজা। 2 নম্বর আমি দেখেছি বাংলাদেশের ইতিহাসে লক্ষ যুবক এর বুকের হৃদয়ের স্পন্দন শরীফ উসমান হাদি, যিনি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, এই সমাজে, এই রাষ্ট্রে, এই দেশে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে তাদের পক্ষে সাফাই গিয়েছেন। শরীফ উসমান হাদিকে যখন সন্ত্রাসীরা হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এই শরীফ উসমান হাদির জানাজা এমন নজির আল্লাহ তাআলা দেখিয়েছেন বাংলাদেশের ইতিহাসে বিরল। এত বড় জানাজা আর হয় নাই। কথা ঠিক কিনা জোরে বলে? এটা কোরআনের মহব্বত। 3 নম্বর জানাজা আমি দেখেছি আমার চোখে দেখা বাংলাদেশের ইতিহাসে 3 নম্বর জানাজা হলো আল্লামা জুবায়ের আহমদ আনসারী, সাইকুত তাফসীর, যাকে বলা হয় মুফাসসিরে কোরআন, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন মুফাসসিরে কোরআন ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার জুবায়ের আহমদ আনসারী যখন সারা বাংলাদেশে করোনা লকডাউন, 2 জন মানুষ একসাথে চলাফেরা করা যায় না, স্বামী স্ত্রী একসাথে মার্কেটে যাওয়া যায় না, মসজিদগুলা পর্যন্ত 10 জনের বেশি জুমার নামাজ পড়ার অনুমতি নাই, মসজিদগুলি পর্যন্ত যেখানে 2 জন 3 জন নামাজ পড়ার অনুমতি, তখন প্রশাসনের পক্ষ থেকে, উনি যখন মারা গেছে, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তার জানাজায় 10 জনের বেশি অ্যাটেন্ড করতে পারবে না। প্রশাসনের পক্ষ থেকে রেড অ্যালার্ট করে দেওয়া হয়েছে, মাইকিং পর্যন্ত করা হয়েছে। খোদার কসম করে বলি, তার থানা পুরা ব্রাহ্মণবাড়িয়া, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গোটা ব্রাহ্মণবাড়িয়া অচল হয়ে গেছে। এত মানুষ করোনাকালীন সময়, শুধু বাংলাদেশের মিডিয়া না, আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত এটা ফলো আপ এবং এটা প্রচার করেছে। এটার কারণ হইল, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আজও কোরআনের পক্ষে থাকো, মসজিদের পক্ষে থাকো, মাদ্রাসার পক্ষে থাকো, ইসলামের পক্ষে থাকো, আলেমদের পক্ষে থাকো, কোরআন সুন্নাহর পক্ষে থাকো, তুমি যাই হও, তুমি বড় হও আর ছোট হও, ওইটা দেখার ব্যাপার না। তোমার বংশ আভিজাত্য বেশি না কম, এইটা দেখার ব্যাপার না। তুমি কোন বংশের, এইটা দেখার ব্যাপার না। তুমি যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবা, খোদার কসম করে বলি, তোমার জানাজার নজির, তোমার জানাজার ইতিহাস এমন হবে, গোটা বাংলাদেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ চমকপ্রদ করে তোমার জানাজা দেখবে আর তোমার জন্য দোয়া করবে। কথা ঠিক কিনা জোরে বলে? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা।